মুভির শুরুতে দেখানো হয় একটি স্পেসশিপকে, যার নাম স্টারশিপ অ্যাভেলন। এই স্পেসশিপটি মূলত যাচ্ছে একটি নতুন গ্রহের খোঁজে, যার নাম হোমস্টেজ 2। স্পেসশিপটি সম্পূর্ণ অটো পাইলটে চলছে। স্পেসশিপটির মধ্যে প্যাসেঞ্জারদের একটি রুমের মধ্যে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, আর তাদের সংখ্যা মোট 5000 জন, এবং ক্রু আর পাইলট মিলিয়ে রয়েছে সর্বমোট 258 জন। তারা সবাই বিভিন্ন চেম্বারের মধ্যে ঘুমিয়ে রয়েছে। এবার চলুন মুভির মূল গল্প শুরু করি। স্পেসশিপটি যখন দ্বিতীয় গ্রহের খোঁজে যাচ্ছিল, তখন মাঝপথে স্পেসশিপের মধ্যে কিছু সমস্যা দেখা দিচ্ছিল। যদিও সবকিছু নিজে নিজে ঠিক হয়ে যাওয়ার কথা, কিন্তু কম্পিউটার সিস্টেমের সমস্যার কারণে একজন প্যাসেঞ্জারের চেম্বার সমস্যা হয়ে যায়। এর কারণে সে চেম্বারে থাকা প্যাসেঞ্জারের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরে কম্পিউটার সিস্টেম তাকে স্বাগত জানায়। ছেলেটি তখন চেম্বার থেকে বের হয়ে হাঁটতে শুরু করে। এক পর্যায়ে সে তার রুমটি খুঁজে বের করে এবং ঘরের মধ্যে কম্পিউটার সিস্টেম তাকে সবকিছু বুঝিয়ে দিতে থাকে। এরপরে সে গোসল করে রেডি হয়ে পরে বাকিদের সাথে দেখা করার জন্য সে একটি রুমের মধ্যে যায় এবং সেখানে কম্পিউটার সিস্টেম তাকে সবকিছু বুঝাচ্ছিল। কিন্তু ছেলেটি তখন বলে যে সে এখানে একাই বসে আছে। তখন কম্পিউটার সিস্টেম তাকে বলে এখানে মোট 5000 প্যাসেঞ্জার এবং 258 জন ক্রু রয়েছে। ছেলেটি তখন কম্পিউটারে এমন কথা শুনে বোঝা যায় যে সে আসলে সবার আগে একাই জেগে উঠেছে। ছেলেটি তখন এই রুম থেকে বের হয়ে এদিক ওদিক খুঁজতে লাগে কেউ আর জেগে আছে কিনা। সে যখন লিফটে করে উপরে যাচ্ছিল, তখন সেখানকার গ্র্যাভিটি শূন্য হয়ে গেছিল। দেখা যায় সে ভীষণ পরিমাণ ভয় পেয়ে যায়। এরপরে সে সেখান থেকে বের হয়ে একটি কম্পিউটারকে বলে ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করবে। কম্পিউটার সিস্টেম তাকে তখন লোকেশন বলে দেয় কোথায় যেতে হবে। ছেলেটি তখন সেখানে যাওয়ার পরে দরজা খোলার জন্য তার হাতে থাকা ব্রেসলাইটটি স্ক্যান করে। তখন কম্পিউটার সিস্টেম তাকে বলে সেখানে সবাই যেতে পারবে না, শুধুমাত্র ক্যাপ্টেন আর ক্রু ছাড়া। এরপর ছেলেটি পুরো বিষয়টি জানার জন্য আরেকটি রুমে চলে যায় কম্পিউটার সিস্টেমের কাছে। সেখানে সে কম্পিউটার জিজ্ঞাসা করে তারা এখন কোথায় আছে। কম্পিউটার তাকে সবকিছু বলে দেয় এবং এটাও বলে যে তাদের গন্তব্যে যাওয়ার জন্য এখনো আরো 90 বছর সময় লাগবে। তখন ছেলেটি বুঝতে পারে যে আসলে অনেক আগেই জেগে গিয়েছে সেজন্য সে ছেলেটি পৃথিবীর সঙ্গে যোগাযোগ করতে যাচ্ছিল। তখন তার ভিডিও রেকর্ড করে সে মেসেজটি পৃথিবীতে পাঠায়, কিন্তু তখন কম্পিউটার সিস্টেম তাকে বলে যে এই মেসেজটি 19 বছরের মধ্যে পৃথিবীতে চলে যাবে এবং এই মেসেজের উত্তর আসতে মোট 36 বছর সময় লেগে যাবে। ছেলেটি তখন হতাশ হয়ে হাঁটছিল, আর তখন সে একটিবারের মধ্যে একজন লোককে দেখতে পায়। তখন ছেলেটি খুশি হয়ে তার কাছে গিয়ে তার সাথে কথা বলতে থাকে। এরপরে সে দেখতে পায় আসলে সেটি কোনো মানুষ নয়, সেটি হচ্ছে রোবট। ছেলেটি যখন রোবটের কাছে প্রশ্ন করে কিভাবে তার চেম্বারটি ঠিক করা যায়, কিন্তু রোবট এটার কোনো সলিউশন দিতে পারে না। এরপরে সে নিজেই এর সমাধানের করার জন্য খুঁজতে থাকে। এক পর্যায়ে চেম্বারের একটি বই খুঁজে পায়। ছেলেটি বইয়ের যেভাবে বলা আছে সেভাবে ঠিক করার চেষ্টা করে। চেম্বারটি এক পর্যায়ে সে নতুন করে চেম্বারটিকে চালু করে দেয়। এরপরে সে চেম্বারের মধ্যে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ঘুম আসে না, উল্টো সেখানকার অক্সিজেন শেষ হয়ে যায়। এরপরে সে কোনো মতে চেম্বার থেকে বের হয়ে পড়ে। যে রুমের মধ্যে পাইলট এবং সব ক্রুদের চেম্বার, সেখানে ঢোকার জন্য সেই দরজাটি ভাঙার চেষ্টা করে, কিন্তু দরজাটি এতটাই মজবুত যে কোনোভাবেই সেটি খুলতে পারছিল না। এভাবে সেই দরজাটি ভাঙার জন্য সে বহুদিন চেষ্টা করে, কিন্তু হতাশ হয়ে তখন ছেলেটি বারের রোবটের কাছে বসে তার কষ্টের গল্পগুলো বলছিল। তখন রোবট তাকে বলে যেভাবে সে বেঁচে আছে সেভাবেই যেন তার জীবনটাকে উপভোগ করে। এরপর ভিআইপিদের রুমের দরজা খুলে সেই রুমে প্রবেশ করে এবং এনজয় করতে থাকে। স্পেসশিপটির মধ্যে সব ধরনের ব্যবস্থা ছিল। এভাবেই এনজয় করতে করতে কেটে যায় বহুদিন। একদিন নতুন একটি রুমে প্রবেশ করে, আর সেখানে সে স্পেসশিপ থেকে বের হওয়ার জন্য একটি স্যুট দেখতে পায়। কিভাবে সেই স্যুট পরে স্পেসশিপ থেকে বের হবে তার সকল নির্দেশনা কম্পিউটার তাকে দিয়ে দেয়। এরপর দেখা যায় প্রথমবারের মতো ছেলেটি স্পেসশিপ থেকে বের হয়েছে স্যুট পরে। বাহির থেকে যখন সে স্পেসশিপে ঢুকে তখন সে পাগলের মতো দৌড়াতে থাকে। বোতলের মধ্যে পা ফুঁকে গিয়ে পড়ে যায়। ওঠার পর দেখতে পায় তার সামনে একটি চেম্বারের মধ্যে সুন্দর একটি মেয়ে ঘুমিয়ে আছে। মেয়েটি দেখে তার ভালো লেগে যায়। এরপর সে মেয়েটির কাছে এসে মাঝে মধ্যেই সময় কাটাতো। এভাবে চলতে চলতে ছেলেটি মেয়ের প্রেমে পড়ে যায়। সেজন্য ছেলেটি সিদ্ধান্ত নেয় মেয়েটির ঘুম ভাঙিয়ে দেবে। কিছু যন্ত্রাংশ নিয়ে ছেলেটি মেয়ের চেম্বারের কাছে এসে মেয়েটির ঘুম ভাঙিয়ে দেয়। মেয়েটির ঘুম ভেঙে যাওয়ার পর ছেলেটি সেখান থেকে পালিয়ে যায়, যেন মেয়েটি না বুঝে যে তাকে কে ঘুম ভাঙিয়েছে। এরপরে ঘুরতে ঘুরতে তাদের দেখা হয়ে যায়। তখন
ছেলেটি তাকে সব বলে, শুধুমাত্র ছেলেটি যে তাকে ঘুম ভাঙিয়েছে এটা বাদে। মেয়েটি তখন ভয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে আর তাদের ঘুমানোর জন্য কিছু একটা করতে হবে এটা বলছিল, কিন্তু ছেলেটি তাকে বোঝায় যে এতদিন সব চেষ্টাই করে ফেলেছে, যেহেতু এখন তাদের হাতে আর কোনো অপশন নেই, মেয়েটিও স্বীকার করে নিয়েছে সে এভাবেই তার জীবন পার করে দিবে। এরপর থেকে মেয়েটিও ছেলের মতো জীবনকে এনজয় করতে শুরু করে। এভাবে তাদের দিনগুলো বেশ সুন্দর কাটছিল, কিন্তু সেই স্পেসশিপে থাকা রোবট মেয়েটিকে বলে দেয় যে ছেলেটি তার ঘুম ভাঙিয়ে দিয়েছে। এরপর মেয়েটির মন থেকে ছেলেটির জন্য সব ভালোবাসা মরে যায়। মেয়েটি রেগে গিয়ে ছেলেটিকে খুন পর্যন্ত করার চেষ্টা করে। ছেলেটি অনেকভাবে ক্ষমা চাওয়ার চেষ্টা করে, কিন্তু মেয়েটি কোনোভাবেই মানছিল না। এরপর দেখা যায় স্পেসশিপের মধ্যে কিছু সমস্যা দিচ্ছিল। পরিস্থিতি যখন মোটামুটি একটু শান্ত, তখন দেখা যায় আরো একজন লোক সেখানে জেগে গিয়েছে। তিনি ছিলেন স্পেসশিপের একজন ক্রু, সেই জন্য তিনি স্পেসশিপের সবকিছু খুঁটিনাটি জানতেন, কিন্তু বড় সমস্যা হচ্ছে তিনি অনেক অসুস্থ ছিলেন। অসুস্থ শরীর নিয়ে তিনি যতটুকু সম্ভব স্পেসশিপ ঠিক করছিল। স্পেসশিপকে ঠিক করার জন্য কিছু সময় তাকে সঙ্গ দিচ্ছিল না, কারণ তিনি কিছুদিনের মধ্যেই মারা যায়। এরপর স্পেসশিপটি ঠিক করার জন্য সে দুজন ছেলে মেয়ে কাজ করতে লাগে। এক পর্যায়ে তারা বুঝতে পারে সেই স্পেসশিপের মধ্যে গরম কিছু গ্যাস আটকে আছে, যেগুলো দরজা দিয়ে বের করবে। সেই দরজাটির ভিতর থেকে কোনোভাবেই খুলছিল না, সেজন্য ছেলেটি স্পেসশিপ থেকে বের হয়ে সেই দরজাটি খুলে দেয় এবং মেয়েটি ভিতর থেকে গ্যাসগুলো বাহির করে দেয়। গ্যাসগুলো বের হওয়ার যে গতি ছিল, সে গতির জন্য ছেলেটি গ্যাসের সাথে অনেক দূরে চলে যায়। ছেলেটি তখন বুঝতেই পারছিল তার মৃত্যু একদম নিশ্চিত, কেননা স্পেসশিপের সাথে যে বেল্ট দিয়ে তার শরীরটা বাঁধা ছিল সেই বেল্ট পর্যন্ত ছুটে গিয়েছে। তাই সে এখন মহাকাশের গভীর দিকে যাচ্ছে। সেজন্য ছেলেটি বারবার মেয়ের কাছে ক্ষমা চাচ্ছিল তাকে ঘুম ভাঙানোর জন্য, কিন্তু মেয়েটি ছেলেটাকে বাঁচানোর জন্য নিজেও স্পেসশিপ থেকে বের হয়ে যায়। মেয়েটি ছেলেকে স্পেসশিপে এনে একটি মেশিনের মধ্যে দিয়ে দেয় তাকে সুস্থ করে দেওয়ার জন্য, কিন্তু মেশিন তাকে বলে ছেলেটিকে বাঁচানো কোনোভাবেই সম্ভব না। এরপর মেয়েটি মেশিনকে অর্ডার করে তাকে বাঁচানোর জন্য। ছেলেটি সুস্থ হওয়ার পর দেখা যায় মেয়েটি অনেক ইমোশনাল হয়ে পড়ে। এতে করে বোঝা যায় মেয়েটি তখন মাফ করে দিয়েছে তাকে। এরপরে আমাদেরকে দেখানো হয় ৮০ বছর পরের দৃশ্য। স্পেসশিপটি দ্বিতীয় পৃথিবীর কাছে পৌঁছে গেছে। তখন সেজন্য সেই স্পেসশিপ যতদূর মানুষ ছিল সবার ঘুম ভেঙে যাচ্ছিল। সবার ঘুম ভেঙে যাওয়ার পর তারা দেখতে পায় পুরো স্পেসশিপটি যেন পৃথিবীর মধ্যে সাজানো গোছানো, আর এভাবে এই মুভিটি শেষ হয়ে যায়। আপনাদের কাছে মুভির এক্সপ্লেনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।